आज আমরা এই ভিডিওতে ডিফারেন্ট টাইপস অফ ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ গ্রামারের বিভিন্ন টাইপ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এর একটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। টোটাল 35 কোশ্চেন্স দেওয়া আছে, উত্তরগুলো করার চেষ্টা করবে। পরে নেক্সট ভিডিওতে আমরা এর আনসারগুলো নিয়েও আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা একটু টাফ আছে। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, সিম্পল সেন্টেন্স। এটা দেওয়া আছে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে, কিন্তু ট্রান্সফর্ম করতে হবে সিম্পল সেন্টেন্সে, খুব ইম্পর্ট্যান্ট। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। একটু ক্লু দিয়ে দেওয়া আছে, দেখো লক্ষ্য করো, একটু ক্লু দিচ্ছি। ইট ইজ দ্য লাস্ট টাইম, এই ইট ইজ দ্য লাস্ট টাইম এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লজ দেওয়া আছে। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাকে ফ্রেজে ট্রান্সলেট, এটাকে ফ্রেজে পরিণত করতে হবে। যদি আমরা এটাকে ফ্রেজ ইউজ করি এর জায়গায়, তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্স করা যাবে। ইট ইজ দ্য লাস্ট টাইমের পরিবর্তে আমরা কি ফ্রেজ ব্যবহার করতে পারি? যাই হোক, উত্তরগুলো করার চেষ্টা করে, না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো কোশ্চেনে কনফিউশন থাকে তাহলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট, পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস অল। দেখো লক্ষ্য করো, যেটা দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স দেওয়া আছে। পদ্মশ্রী কোমা মিসেস নাইডুস ডটার কোমা স্পোক ফর আস অল। অ্যাকচুয়ালি এটা সিম্পল সেন্টেন্স নাউন ইন অ্যাপোজিশন বা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন এর ব্যবহার করা আছে। এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিবর্তন করতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু আমরা কীভাবে করতে পারি? কমপ্লেক্স সেন্টেন্স মানে এটা অবশ্যই কী করতে হবে? ক্লজ আনতে হবে। ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ, হয় নাউন, না হয় অ্যাডজেক্টিভ, না হয় অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে হবে। তাহলে আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবো। ক্লসের ব্যবহার করতে হবে। সেকেন্ডলি, কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে অবশ্যই আমরা লিঙ্কার্স ব্যবহার করব, যেমন অ্যান্ড, বাট, অর ইত্যাদি লিঙ্কার্স দিয়ে আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, লক্ষ্য করো, অ্যাগোনাইজিং ওয়াক পার্টিসিপেলের ইউজ করা আছে। অ্যাকচুয়ালি অ্যাগোনাইজিং ওয়ার্ডটা হচ্ছে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। এই পার্টিসিপেলের সাহায্যে কিন্তু সেন্টেন্সটাকে সিম্পল করা আছে। এটাকে কী করতে হবে? রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ অ্যাগোনি। অ্যাগোনির কিন্তু নাউন ফর্ম ইউজ করতে হবে, ঠিক আছে? সরি ভুল আছে, এটা অ্যাগোনাইজিং হবে। এই অ্যাগোনাইজিংয়ের নাউন ফর্ম ইউজ করতে হবে, ঠিক আছে? অ্যাগোনাইজিং, অ্যাগোনি হবে না, অ্যাগোনাইজিং দেওয়া আছে। অ্যাগোনাইজিংয়ের নাউন ফর্ম হচ্ছে অ্যাগোনি, এটা ক্লু দেওয়া আছে। অ্যাগোনাইজিংয়ের নাউন ফর্ম হচ্ছে অ্যাগোনি। তাহলে অ্যাগোনি, এই নাউন ফর্মটা ইউজ করে বাক্যটাকে পুনরায় লিখতে হবে, ঠিক আছে? তার সাথে বলছি, এর আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটার অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সও করার চেষ্টা করবে। কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এটা সিম্পল আছে, কমপ্লেক্স সেন্টেন্স কী হবে চেষ্টা করবে করার। নেক্সট, থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া নেই, এটা কী করতে হবে? ভয়েস এবং এই সাইলেন্টলির হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ফর্ম অফ সাইলেন্টলি। তাহলে থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, সাইলেন্টলির এটাকে ভয়েস চেঞ্জ প্রথমে করবে, তারপরে সাইলেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করবে। সাইলেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সাইলেন্ট, কিন্তু বাক্যটাকে পুনরায় লিখতে হবে, ঠিক আছে? নেক্সট, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। লক্ষ্য করো, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এখানে কিন্তু পার্টিসিপেলের ইউজ করা আছে, অর্থাৎ সেন্টেন্সটা সিম্পল আছে, সিম্পল দেওয়া আছে। কী করতে হবে? কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স মানে আমরা কার ব্যবহার করব? কমপ্লেক্স মানে হচ্ছে ক্লসের ব্যবহার করব। তাহলে এটা অবশ্যই ক্লস করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লস। এটা আমরা অ্যাডজেক্টিভ ক্লস ইউজ করে করতে পারি, ঠিক আছে? কমপ্লেক্স, মেক দ্য সেন্টেন্স কমপ্লেক্স ইউজিং অ্যাডজেক্টিভ ক্লস, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লস ব্যবহার করে করতে হবে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। নেক্সট, থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট। এটা কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স দেওয়া আছে। ট্রাইং টু, এখানে দেখো সিম্পল সেন্টেন্স, ট্রাইং টু টাচ বাপুস ফিট, অর্থাৎ পার্টিসিপেলের সাহায্যে সিম্পল করা আছে। এটাকে কম্পাউন্ড করতে হবে, আমরা অ্যান্ড, বাট, অর ইত্যাদি যোগ করে এটাকে কম্পাউন্ড করতে পারি। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্স মানে মনে রাখবে দুই বা তার বেশি মেন ক্লজ থাকবে, বিভিন্ন ধরনের সাব অর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, যেমন অ্যান্ড, বাট, অর এগুলোকে বলা হয়, ঠিক আছে? সরি, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সাবঅর্ডিনেটিং নয়, কোঅর্ডিনেটিং কনজাংশন। নেক্সট, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। খুব সহজ আছে, লক্ষ্য করে এটা নেগেটিভ করতে হবে। দেওয়া আছে অ্যাফার্মেটিভ হ্যাবাচক, এটাকে না বাচক অর্থাৎ নেগেটিভ করতে হবে। একটু ক্লু দিয়ে দিচ্ছি, ইম্পসিবল এটা নেগেটিভ ফর্ম করলে কিন্তু হয়ে যাবে ইম্পসিবল। এবং অবশ্যই তার আগে কী যোগ হবে সেটা তোমরা জানো। নেক্সট, ইট কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি।
দেওয়া আছে কিন্তু নেগেটিভ, না বাচক। উত্তরটা কি করতে হবে? অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। একটু ক্লু দিয়ে দিচ্ছি, নাথিং বাট থাকলে একটা পার্টিকুলার ওয়ার্ড ইউজ করা হয়, সেই পার্টিকুলার ওয়ার্ডটা ব্যবহার করতে হবে এখানে। নেক্সট, এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। এটা ভয়েস চেঞ্জ করতে হবে, স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। এখানে প্রথমে কিন্তু অবজেক্টকে আইডেন্টিফাই করবে, স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। অবজেক্ট কি ফার্স্টে আইডেন্টিফাই করবে, তারপরে আনসারটা করবে। নেক্সট, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড ড্যাশ ফ্লাওয়ার্স, প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড ড্যাশ ফ্লাওয়ার্স, প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নেক্সট, পিপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস। পিপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস, খুব ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু সিম্পল দেওয়া আছে, কি করতে হবে? কমপ্লেক্স, প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করবে, তারপর এটাকে ভয়েস চেঞ্জ করবে, ঠিক আছে? কমপ্লেক্স অ্যান্ড ভয়েস। একটু ক্লু দিয়ে দিচ্ছি, পিপিল অন দ্য ট্রেন, এই জায়গাটাকে যদি আমরা ক্লজ করতে পারি তাহলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। পিপিল অন দ্য ট্রেন, এই অন দ্য ট্রেন এটা অ্যাকচুয়ালি ফ্রেজে আছে, এই অন দ্য ট্রেনকে ক্লসে ট্রান্সফর্ম করতে হবে। নেক্সট, পিপিল ডিড নট উইপ এনিমোর, দেওয়া আছে নেগেটিভ, কিন্তু করতে হবে কি? আনসারটা করতে হবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। পিপিল ডিড নট উইপ এনিমোর, এটাকে হ্যাঁ বাচক করতে হবে। পিপিল ডিড নট উইপ এনিমোর, মানুষেরা আর কাঁদেনি, মানুষজন আর কাঁদেনি। নেক্সট, আই আস্কড মাইসেলফ, খুব ইম্পর্ট্যান্ট, ভয়েস চেঞ্জ করতে হবে, এটা একটু কঠিন আছে, তাও একটু বলে দিচ্ছি। মাইসেলফটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করা হয়েছে। একটা নির্দিষ্ট নিয়ম আছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা বিশেষ পার্টিকুলার একটা নিয়ম, আমরা নিয়মের মধ্য দিয়ে হয় এটা। যাই হোক, আনসার করার চেষ্টা করবে, আর এই আনসারটা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, মাই ভ্যালুস ওয়ে নট সো উইক, এটা দেওয়া আছে কিন্তু না বাচক, নেগেটিভ। আনসারটা কি করতে হবে? অ্যাফার্মেটিভ, আনসারটা করতে হবে অ্যাফার্মেটিভ। মাই ভ্যালুস ওয়ে নট সো উইক, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে। হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, এখানে লক্ষ্য করো অ্যাকচুয়ালি অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। এক্ষেত্রে অবজেক্ট যদি ঠিকঠাক আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অনেকটাই মানে ভুল হয়ে যায়। নেক্সট, হোয়াট ইফ নাও বাপু ইজ নো মোর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবে। হোয়াট ইফ নাও বাপু ইজ নো মোর, যদি বাপু আর এখন না থাকে তাতে কি হয়ে যায়? হোয়াট ইফ মানে তাতে কি এসে যায় যদি এখন বাপু না থাকে, না থাকে মানে সে যদি মারা যায় তাতে কি এসে যায়? হোয়াট ইফ নাও, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ বিবৃতিমূলক বা স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে। নেক্সট, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট, অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, বাট ইউজ করে কম্পাউন্ড করা আছে, এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। এটা মনে রাখবে যে বাট থাকলে একটা পার্টিকুলার বিশেষ কনজাংশন আমরা ইউজ করি বা বিশেষ ওয়ার্ড ইউজ করা হয় কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য, তাহলে এটা আমরা সেই পার্টিকুলার ওয়ার্ড ইউজ করে এটাকে কমপ্লেক্স করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট, তাহলে বাটের জায়গায় একটা পার্টিকুলার ওয়ার্ড কিন্তু বসবে, পার্টিকুলার একটা লিঙ্ক আর বা পার্টিকুলার একটা কনজাংশন ব্যবহার করতে হবে। নেক্সট, দ্য পিপিল ওয়েট টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, লক্ষ্য করো এই টু ইউজ করা আছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা অবশ্যই কী ব্যবহার করবো? সো দ্যাট, ঠিক আছে? সো দ্যাট ব্যবহার করে আমরা এটাকে কমপ্লেক্স করব বা এটাকে আমরা নেগেটিভ করব, ঠিক আছে? এটা ইনস্ট্রাকশন কিন্তু কমপ্লেক্স অথবা নেগেটিভ অথবা অমিট টু অথবা ইউজ সো দ্যাট, এই চারটে ইনস্ট্রাকশন থাকতে পারে, কিন্তু আনসারটা সবসময় এক হবে। এটাকে কমপ্লেক্স বললেও যা উত্তর হবে, যদি ইউজ সো দ্যাট অথবা অমিট টু অথবা নেগেটিভ, চারটে অপশান থাকলেও উত্তরটা কিন্তু একটাই হবে। নেক্সট,
ওর সাথে আরেকটা কোশ্চেন আছে দেখো, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। এটাকে প্রথমে কমপ্লেক্স করবে, তারপরে কম্পাউন্ড করবে। নেক্সট, লেটার দে ক্লেমার্ড ওয়াইল্ডলি। লেটার দে ক্লেমার্ড ওয়াইল্ডলি, লক্ষ্য করো ওয়াইল্ডলি অ্যাকচুয়ালি অ্যাডভার্ব ফর্মে আছে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নাউন ফর্ম অফ ক্লেমার। এখানে দেখো সরি, ক্লেমারটা অ্যাকচুয়ালি ভার্ব ফর্মে আছে, এখানে ক্লেমারটা কিন্তু ভার্ব ফর্মে আছে। লেটার দে ক্লেমার, ক্লেমার মানে হচ্ছে গর্জন করা, চিৎকার করে ওঠা। তাহলে ক্লেমারের কিন্তু নাউন ফর্ম ইউজ করতে বলা হচ্ছে। নাউন ফর্ম ব্যবহার করে বাক্যটাকে পুনরায় লিখতে হবে। নাউন ফর্ম কিন্তু এই ক্লেমারের জায়গায় শুধু বসবে না, এটাকে পুনরায় বাক্যটাকে ঠিক সাজিয়ে লিখতে হবে। যাই হোক, এই আনসারটা অবশ্যই জানাবে কমেন্টে। নেক্সট, দে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস। এটাও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া নেই, আমি বলে দিচ্ছি কি করতে হবে। দে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করবে। ভেরি ইম্পর্ট্যান্ট, কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে কিন্তু সিম্পলে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করবে। মেক ইট কমপ্লেক্স, ঠিক আছে, মেক ইট কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স করবে। দে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস। নেক্সট, দে লুকড লাইক লস্ট চিলড্রেন। দুটো তিনটে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু আনসারটা একটাই হবে, কমপ্লেক্স সেন্টেন্স অথবা অমিট লাইক অথবা ইউজ অ্যাস। তাহলে মনে রাখবে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে অবশ্যই এই লাইকটাকে অমিট করতে হবে, এবং লাইকের পরিবর্তে কী ব্যবহার করতে হবে, অ্যাস ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি লাইক লস ছিল, লাইকটা এখানে প্রিপোজিশন, কিন্তু অ্যাস অর্থাৎ লিঙ্কার্স বা কনজাংশনের ব্যবহার করতে হবে। অ্যাস অর্থাৎ ক্লস, এটাকে ক্লসে পরিবর্তন করতে হবে। লাইক লস চিলড্রেন, এটার পরিবর্তে ক্লস ইউজ করবো, অ্যাস ব্যবহার করবো, তাহলেই কিন্তু এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করা যাবে। নেক্সট, দেয়ার বাপু ওয়াজ নো মোর। তাদের বাপু আর কিন্তু নেই, খুব ইম্পর্ট্যান্ট। নেগেটিভ দেওয়া আছে, আনসারটা কী করতে হবে, অ্যাফার্মেটিভ। মেক ইট অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক করতে হবে। দেয়ার বাপু ওয়াজ নো মোর, বাপু আর নেই, বাপু আর বেঁচে নেই। নেক্সট, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট। ভেরি ইম্পর্ট্যান্ট, ভয়েস চেঞ্জ, খুব সহজ আছে। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট। নেক্সট, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভয়েস চেঞ্জ করতে হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। একটু ক্লু বলে দিচ্ছি, এখানে হ্যাভিংটা দেখো, হ্যাভিংটা কিন্তু অ্যাকচুয়ালি মেন ভার্ব। হিয়ার হ্যাভিং ইজ ইউজড অ্যাজ এ মেন ভার্ব। এখানে হ্যাভিংটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, I was having tea dash home dash the evening of 13th January 1948. Fill in the blanks with appropriate preposition or proper preposition. ঠিকঠাক সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ড্যাশ হোম ড্যাশ দ্য ইভিনিং অফ 13th জানুয়ারি, খুব ইম্পর্ট্যান্ট এটা, এটাও আনসারটা করার চেষ্টা করবে। নেক্সট, I was having tea at home on the evening of 13th January 1948. কমপ্লেক্স সেন্টেন্স, এটা অ্যাকচুয়ালি কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে। অন দ্য ইভিনিং অফ, এখানে অ্যাকচুয়ালি ফ্রেজ ব্যবহার করা আছে। ইন দ্য ইভিনিং অফ 13th জানুয়ারি, অন দ্য ইভিনিং অফ, এটা হচ্ছে একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এই ফ্রেজ ইউজ করে এটাকে সিম্পল করা আছে, কিন্তু আনসারটা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা কী ব্যবহার করব, তাহলে আমরা অবশ্যই ক্লসের ব্যবহার করব। ঠিক আছে, এটা মনে রাখবে, এটাতে অ্যাডভার্ব ক্লসের ব্যবহার করতে হবে, অ্যাডভার্ব ক্লস। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। নেক্সট, I was called to Birla House by an urgent telephone. অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, দেখো ওয়াজ কল্ড আছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে আছে। এটাকে মেক ইট অ্যাক্টিভ ভয়েস, মেক ইট ইন্টু অ্যাক্টিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হবে। অর্থাৎ এখানে মনে রাখবে, এখানে কিন্তু প্রথমে আমরা অবজেক্টকে আইডেন্টিফাই করব, তারপরে সাবজেক্টের দিকে নিয়ে আসবো, তারপরে বাকি নিয়ম অনুযায়ী হবে। নেক্সট, Gandhiji had been sought dash his way dash prayer meeting. Fill in the blank with preposition, appropriate বা proper preposition বা correct preposition. এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব সহজ আছে। গান্ধীজি হ্যাড বিন sought dash his way
ড্যাশ পেয়ার মিটিং। নেক্সট, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে, ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে দেখো প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা প্যাসিভ ভয়েসে আছে, হ্যাড বিন শট ইন্ডিকেট করছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। কিন্তু এটাতে অবজেক্ট কিন্তু উজ্জ্ব আছে, হিয়ার অবজেক্ট হ্যাজ বিন অমিটেড, সো অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্ট শুড বি সিলেক্টেড ফর ইট বা শুড বি প্লেসড অ্যাজ সাবজেক্ট। নেক্সট, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক, এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। নেক্সট, গান্ধীজি ব্রিথ ইজ লাস্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট, গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসারটা কিসে করতে হবে, নেগেটিভ, না বাচক। নেক্সট, ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, খুব ইম্পর্ট্যান্ট। এখানে একটা পার্টিকুলার ফিগার অফ স্পিচ ইউজ করা আছে, অর্থাৎ ফিগার অফ স্পিচ আমরা জানি যেমন সিমিলি, মেটাফোর, অক্সিমোরন, ট্রান্সপার এপিথেট, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আরও অনেক ফিগার অফ স্পিচ আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে কবিতাতে আমরা এরকম বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচের ব্যবহার পাই। তাহলে এখানে পার্টিকুলার কী ফিগার অফ স্পিচ ইউজ করা আছে সেটা অবশ্যই শুধু ফিগার অফ স্পিচটার নাম লিখতে হবে। ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড, একটু ক্লু বলে দেওয়া দিচ্ছি। এখানে লক্ষ্য করো লাইক আছে, এটা পার্টিকুলার লাইক অ্যাস ব্যবহার করে একটা পার্টিকুলার ফিগার অফ স্পিচে, সেটা কি ফিগার অফ স্পিচ, সেই ফিগার অফ স্পিচটার কী নাম তোমরা অনেকে জানো আনসারটা, এটা অবশ্যই কমেন্টে জানাবে এর আনসারটা। নেক্সট, দে ডিড নট মেক এ নয়েস, এটা কিন্তু নেগেটিভ আছে, নাবাচক আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। দে ডিড নট মেক এ নয়েস, তারা কিন্তু চিৎকার করেনি, এটাকে নাবাচক আছে, হ্যাঁ বাচক করতে হবে, অ্যাফার্মেটিভ। নেক্সট, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, লক্ষ্য করো আনন্যাচারাল সাইলেন্স, অ্যাকচুয়ালি এখানে এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, এটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স করলে কী হবে, আনন্যাচারাল সাইলেন্সটা একটা ফ্রেজে আছে, এটাকে আমরা ক্লসে ট্রান্সফর্ম করবো, অর্থাৎ ক্লস এখানে ইউজ করলেই এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এই আনন্যাচারাল সাইলেন্সের জায়গায় কিন্তু আমাদের ক্লস পেয়ার ব্যবহার করতে হবে। নেক্সট আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সও করতে হবে। অর্থাৎ আমরা একটু আগে আলোচনা করেছি কম্পাউন্ড সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কি, এর ডেফিনেশন হচ্ছে কি, দুই বা তার বেশি মেন ক্লজ যখন অ্যান্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে এরকম দুটো ক্লসে পরিবর্তন করতে হবে, মেন ক্লসে, এবং তার সাথে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হবে। যাই হোক, এগুলো এই 35 আমরা বিভিন্ন ধরনের ইংলিশ গ্রামারে বিভিন্ন ধরনের টাইপ নিয়ে আলোচনা করলাম। তো এর আনসারগুলো অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে আনসারগুলো দিয়ে দেবো। আর তোমরা অবশ্যই তোমাদের রেসপন্স অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবে, এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করা থাকলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ওর সাথে নোটিফিকেশান পাবে। ধন্যবাদ।